আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থ বা কাজ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকারের আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি, এগুলোর বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আরো সেন্টেন্স কিন্তু যে 3 প্রকারের আছে সেটা হচ্ছে গঠন অনুসারে। সেই গঠন অনুসারে প্রত্যেকটা টেন্স যে সেন্টেন্স গুলো আছে সেগুলো আজকে আলোচনা আমরা করব। তাহলে আমরা গঠন অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারবো। কি বললাম? গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। আচ্ছা, আমি আলোচনায় চলে গেলাম, কিন্তু তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য যেগুলো দরকারি সেই ভিডিওগুলো যেন তোমরা পেতে পারো। দেখো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। এখন আর কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা বলেছিলাম যে গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। There are 3 kinds of sentences according to structure. কি বললাম? There are 3 kinds of sentences according to its structure. দেখো, তাহলে কি বললাম? গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। কি বললাম? 3টা সেন্টেন্স। গঠন অনুসারে কয়টা? 3টা। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমি আবার বলছি, মুখস্থ করে নাও। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকারের। There are 3 kinds of sentences according to structure. 1. Simple sentence, 2. Complex sentence and 3. Compound sentence. এখন আমরা দেখি সিম্পল সেন্টেন্সটা কি। সিম্পল সেন্টেন্সটা আমরা বাংলায় করলে পাবো সরল বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যদি বাংলা করি সেটা পাবো কি? জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা করলে আমরা পাবো যৌগিক বাক্য। এখন আমাদের কথা হচ্ছে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা আসলে চিনবো কিভাবে, এটি হচ্ছে আমাদের মূল টার্গেট বা মূল লক্ষ্য, যে আমরা কিভাবে সেন্টেন্সটাকে চিনতে পারবো। যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে যাই বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাই, তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য। ঠিক একই রকম ভাবে অন্যদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি এই যাতে আজকে আমরা ওই সেন্টেন্স গুলো চিনতে পারি। আমরা তো সিম্পল ওই যে 5 প্রকারের সেন্টেন্স আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। এগুলো তো আমরা জানি, এগুলো আমরা বুঝি, দেখলেও বলতে পারবো। যদি গত ক্লাসটা করেছি ওটা যদি তোমরা করে থাকো বা দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বলতে পারবে এবং চিনতে পারবে ওই সেন্টেন্স গুলো কি কি। ওগুলো কিন্তু খুব সহজেই চেনা যায়। কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড এটা একটু জটিল। এখানে কিন্তু দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, তাই না? অর্থাৎ একটু কঠিন আছে। এই জন্য আমাদের যাতে আমরা দেখলেই চিনতে পারি কোন একটা সেন্টেন্স, যদি এগুলো থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকে, যেটা আমরা দেখলেই চিনতে পারি, সেই জন্যই আজকে আমরা ক্লাসটা করছি। দেখো, একটু মনোযোগী হও, মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু একেবারে আমি মনে করছি যে আর কখনোই এটা তোমরা ভুলবে না। দেখো, সিম্পল সেন্টেন্সের আমি যদি সংজ্ঞা দিতে যাই, তাহলে বলতে পারবো এরকম যে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। কি বললাম? যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এছাড়াও সাবজেক্ট এবং ওই ফাইনাইট ভার্ব ছাড়াও সিম্পল সেন্টেন্স অন্য রকম হতে পারে, সেটা আমরা কিভাবে চিনবো? দেখো, আমি বোর্ডে লিখেছি, একটু বোর্ডে দিয়ে খেয়াল করো, মনোযোগটা দাও। মনোযোগটা কেন দিবে জানো? যেন তোমরা আর কখনো এটা একবার দেখলে পরে বা এই ক্লাসটা, আমার ক্লাসটা যখন আজকে করবে, আর কখনো যেন এটা নিয়ে তোমাদের কেউ আটকাতে না পারে, সেই জন্যই মনোযোগটা দিতে হবে। তাহলে এখানে দেখো, সিম্পল সেন্টেন্সে আমরা কি বললাম? একটু আগেই বলেছিলাম যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সে ওই সাবজেক্ট এবং ভার্ব ছাড়াও অন্য কিছু থাকতে পারে, যেমন ইনস্পাইট অফ। কি বললাম? কি থাকতে পারে? ইনস্পাইট অফ। এরপর থাকতে পারে ডেসপাইট, তারপর থাকবে বিকজ অফ। কি কি থাকবে? ইনস্পাইট অফ। কি বললাম? ইনস্পাইট অফ থাকবে এবং ডেসপাইট থাকবে। ইনস্পাইট অফ থাকবে অথবা ডেসপাইট থাকবে অথবা বিকজ অফ থাকবে অথবা টু ডট 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 টু থাকবে অথবা উইদাউট থাকবে। আর এরপরে যেটা লেখা আছে প্রথমে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা আমি তো প্রথমেই বলে দিয়েছি। তাহলে এরপরে আর থাকতে পারে কি? দেখো, অনেক সময় সাবজেক্টের পরে এই যে বিং শব্দটা থাকবে, বিং। কি থাকবে? বিং থাকবে। তাহলে দেখো, এই সিম্পল সেন্টেন্সটা আমরা চিনতে পারবো প্রথমে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স, এটা আমরা ধরতে পারবো, বলতে পারবো, চিনতে পারবো। এছাড়াও ইনস্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, টু ডট ডট টু, উইদাউট, এগুলো থাকলে এবং এই যে বিং শব্দটা থাকলে, এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটু পরে উদাহরণ দেখাবো। এরপর দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা যেভাবে চিনতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? এখানে কিন্তু দুইটা ক্লোজ থাকবে। কটা ক্লোজ থাকবে বললাম? দুইটা ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল, অন্য একটা সাবঅর্ডিনেট, অথবা দুটো প্রিন্সিপাল হইতে পারে। তাহলে কি বললাম? ক্লোজটা কি সেটাও আমরা বলবো। দেখো, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেভাবে চিনতে পারি, সেখানে কি থাকবে? হোয়েন, সিন্স, এস, হোয়েন অথবা সিন্স অথবা এস। দো থাকবে, দো থাকলে বুঝবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, হোয়েন থাকলে প্রথমেই এবং সিন্স থাকলে প্রথমেই এবং এস থাকলে প্রথমেই, কি বলবো আমরা? কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়াও দো থাকলে
অলদো থাকলে, দো অলদো এগুলো থাকলে বুঝবো কি, এগুলো থাকলে মনে করবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি বললাম, দো অলদো থাকলে মনে করবো কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সেন্টেন্সের মাঝখানে দ্যাট থাকতে পারে, হু থাকতে পারে, হুইচ থাকতে পারে। এরপরে আবার যে ইফটা আছে না, ইফটা কিন্তু সেন্টেন্সের প্রথমে থাকবে, ইফটা সেন্টেন্সের প্রথমে থাকবে, এটা প্রথমে থাকলে মনে করবো আমরা কি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়াও দেখো কি থাকবে, সো দ্যাট, একসাথে সো দ্যাট, সো দ্যাট কিন্তু একসাথে। আবার এরপরে সো ডট 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 এট দ্যাট, সরি, সো ডট 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 কি দ্যাট, এটাও থাকলে বুঝবো আমরা এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো ইট ইজ চার্টেন, তারপরে ইট ইজ শিওরলি, ইট ইজ সাডেন, এগুলো থাকতে পারে। এছাড়াও কি থাকবে, হোয়াই, মাঝখানে হোয়াই থাকতে পারে, টিল, আনটিল, টিল, আনটিল, আনলেস, বিফোর, আফটার, ওয়েদার, ওয়াইল। এই সমস্ত ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে আমরা প্রথমেই দেখি তাহলে বুঝতে পারবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একেবারে সহজ। কি বললাম, এই ওয়ার্ড গুলো, এই শব্দগুলো হোয়েন অথবা সিন্স অথবা অ্যাজ অথবা দো অথবা অল দো, তারপর দ্যাট, এগুলো দ্যাট, হু, হুইচ, এগুলো কিন্তু সেন্টেন্সের মাঝখানে থাকবে, বলে নিলাম। তারপর আবার ইফ প্রথমে থাকবে সেন্টেন্সে, সো দ্যাট এটা সেন্টেন্সের মাঝখানে থাকবে, তারপরে সো ডট ডট এগুলো সেন্টেন্সের মাঝখানে থাকবে, ইট ইজ সার্টেন এগুলো থাকবে। এরপরে ওয়াই এটা মাঝখানে থাকতে পারে, চিল আনটিল এগুলো মাঝখানে থাকবে, আনলেস মাঝখানে থাকবে সেন্টেন্সের, এবং বিফোর আফটার এগুলো সেন্টেন্সের মাঝখানে থাকবে, ওয়েদার মাঝখানে থাকবে, ওয়াইলটা সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তাহলে কি বললাম, এই ওয়ার্ড গুলো থাকলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সোজা কথা, এগুলো দেখলেই বুঝবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এরপরে কম্পাউন্ড সেন্টেন্স আমরা যেভাবে বুঝবো, কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে বুঝতে পারি, দেখো কম্পাউন্ড সেন্টেন্স সেটা কি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যদি কোনো সেন্টেন্স এর মাঝখানে মানে দুইটা ক্লোজ থাকবে, কি থাকবে, কোনো সেন্টেন্সে দুইটা ক্লোজ, এবং সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ক্লোজ মানে কি, ক্লোজ হচ্ছে বাক্যের অংশ, এগুলোকে শব্দ সমষ্টি বলা হয়। তাহলে ক্লোজ মানে কি বললাম, বাক্যের অংশ বা একগুচ্ছ শব্দ এগুলো থাকবে। তার মানে কি বললাম, প্রিন্সিপাল ক্লোজ। ক্লোজের ভিতরে তিন প্রকারের আছে, প্রিন্সিপাল ক্লোজ আছে, সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এন্ড কোঅর্ডিনেট ক্লোজ আছে। দেখো, তাহলে পরে আমরা ওগুলো আলোচনা করব, কিন্তু এখন যেটা আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো, দুইটা প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে এন্ড থাকবে, বাদ থাকবে, এন্ড সো, ইয়েট, দেয়ারফর, এর যে কোনো একটা, কোনো দুইটা ক্লোজের মাঝখানে যদি পাই আমরা, এর যে কোনো এই ওয়ার্ড গুলোর, এই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে যে কোনো একটাই যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে আছে, তাহলে সেটা বুঝবো কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। একেবারে সহজভাবে বলে দিলাম। তাহলে আমি আবার একটু রিকল করাচ্ছি তোমাদের, দেখো কম সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকবে অথবা ডেসপাইট থাকবে অথবা বিকজ অফ থাকবে অথবা টু ডট ডট টু, এগুলো সেন্টেন্সের মাঝখানে থাকবে। উইদাউট এটা প্রথমে থাকবে, তারপরে কি বললাম, মূল মানে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ফাইনাইট ভার্ব বা ভার্ব থাকবে, এটা দেখলে বুঝবো আমরা সিম্পল সেন্টেন্স। দেখো এরপরে বিন থাকলে এটা দেখে বুঝবো আমরা সিম্পল সেন্টেন্স। এছাড়া কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেভাবে চিনবো সেটা হচ্ছে কি, ওয়েন অথবা সিন্স অথবা অ্যাজ অথবা দো, অলদো, দ্যাট, হু, হুইচ, ইফ, so that, so dot dot that, it is certain, it is surely, it is high, it is certain, তারপরে why, till, until, unless, before, after, whether, while, এই ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কি, কোনো সেন্টেন্সের মাঝখানে থাকবে and, but, and so, yet, therefore, এইগুলো থাকলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন যেভাবে চিনবো আমরা সেটা বললাম। এখন উদাহরণ যদি না দেখে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন সেন্টেন্স, একটু আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে আমি কি বললাম, আবার মনে রাখি, প্রথম থেকে বলছি যে আমরা এই সেন্টেন্স গুলো আমাদের কেন লাগবে, কোথায় কাজে লাগবে, আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স করতে যাব তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে। কেন, কারণ আমরা যেখান থেকে বলবে ব্র্যাকেটে দেওয়া থাকবে একটা সেন্টেন্স দিয়ে ব্র্যাকেটে মেক ইট কমপ্লেক্স অথবা কমপ্লেক্স করতে বলবে, কম্পাউন্ড করতে বলবে, সিম্পল করতে বলবে। এখন কোনটাতে আছে, কোন রুলে পড়বে সেটা তো আমি বুঝবো না যদি সেন্টেন্স না চিনি। তাহলে আমি যদি সেন্টেন্স না চিনি তাহলে বুঝতে পারবো না, এই জন্য আমাদের সেন্টেন্স অবশ্যই চিনতে হবে প্রথমে। দেখো আমি যদি এখানে এরকম লিখি যে the boy plays ফুটবল, এখানে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, আমি আমার মনে হয় তোমরা ধরে ফেলেছো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেন, কেন সিম্পল সেন্টেন্স এটা, কারণ এখানে প্রথমে কি আছে, সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, এরপরে বাকিটা আছে। এখন এটা থাকলে আমরা বুঝবো কি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপরে সিম্পল সেন্টেন্স আরো কি থাকতে পারে, ইনস্পাইট অফ থাকতে পারে, বিকজ অফ থাকতে পারে, এরকম থাকতে পারে বলেছিলাম না। দেখো তাহলে কি হবে, ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে এখানে দেখো আমি যে বলেছিলাম ইনস্পাইট অফ থাকবে, তাহলে ইনস্পাইট অফ থাকলে অথবা ডিসপাইট থাকলে অথবা বিকজ অফ থাকলে বুঝবো যে আমরা এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে এরকমও থাকতে পারতো, বিকজ অফ হিজ ইলনেস, কমা আছে, কমা থাকবে এখানে মাঝখানে যদি এরকম থাকে। তারপরে যে বিকজ অফ, তারপরে ইনস্পাইট অফ, এগুলো থাকলে মাঝখানে কমা থাকবে। তাহলে কি, বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এখানে আমাদের মূল জিনিসটা যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি, যে সেন্টেন্সে কি থাকবে, বিকজ অফ থাকবে, তাহলে ইনস্পাইট অফ থাকবে, বিকজ অফ থাকবে,
অথবা প্রথমে সাবজেক্ট এবং ভার্ব থাকলেও সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা বুঝতে পারবো। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে কি থাকবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের ভিতরে এগুলো থাকবে, ইনস্পায়ার্ড বিকজ অফ, অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু আছে, এটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সে এটা থাকবে। এখন যদি আমরা কমপ্লেক্স দেখি, কমপ্লেক্সে কি থাকবে বলেছিলাম যেন, কমপ্লেক্সে থাকবে ওয়েন, তারপরে কি থাকবে অ্যাজ, সিন্স, এগুলো থাকবে। তাহলে এখানে যদি আমি এরকম লিখি since he was ill he could not attend the ক্লাস, তাহলে কি এখানে এই সিন্স যখন আসবে, সিন্স আসলে সেটা কি সেন্টেন্স হবে, সিন্স যখন আসবে তখন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, সিন্স থাকে। কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, সিন্স থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে হচ্ছে সিন্স, এটা আমরা বলে নিয়েছিলাম আগেই। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকবে, তারপরে আরো কি থাকবে, অ্যাজ থাকবে, এগুলো থাকতে পারে, এটা আমরা কিন্তু আগেই বলেছিলাম। এরপরে আরো বলেছিলাম কি থাকতে পারে, যেমন ধরো আমি লিখলাম যে হি ইজ সো উইক টু ওয়াক, তাহলে কি সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। তার মানে কি হি, এই যে দেখো এখানে কি ইজ সো ডট ডট ডট, সরি একটু ভুলে গেছে, টু হবে। তাহলে কি বললাম এখানে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই যে দুর্বল, হাঁটতে পারতেছে না। তাহলে এগুলো কি থাকবে, টু ডট ডট টু থাকবে, ছোট ছোট থাকবে, এগুলো আমরা বলেছিলাম। তাহলে আমরা এখন বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে এখানে সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ থাকবে, তারপরে বিকজ থাকবে, তারপরে কি হোয়েন থাকবে, এগুলো থাকবে, এরপরে টু থাকবে, টু ডট ডট টু থাকবে, এরকম থাকবে, ছোট ছোট থাকবে, এরকমও থাকবে। তাহলে এইগুলো আমরা দেখে বুঝতে পারবো যে এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সটা বলি, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একেবারে সহজ যদি বলেছিলাম এন্ড থাকবে, বাট থাকবে, ইয়েট থাকবে, এগুলো কিন্তু থাকবে কম্পাউন্ডে। তাহলে কম্পাউন্ড যদি করতে দেখো, আমি যদি এরকম লিখি রিড অর ইউ উইল ফেল, মানে কি বললাম এখানে, রিড অর ইউ উইল ফেল, মানে পড়ো না হলে তুমি কি করবে, ফেল করবে। এখানে দেখো মাঝখানে কি আছে, অর আছে, মাঝখানে কি আছে, মাঝখানে অর আছে, তার মানে আমরা দেখলাম এখানে কি মাঝখানে অর দিয়ে যুক্ত হয়েছে। দেখো এরপরে আবার এরকম হইতে পারে কি, যে আমি বললাম যে এরকম ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, তার মানে কি দেখো এখানে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল প্রসপার, ইউ আছে, এই যে এখন কি আছে মাঝখানে এন্ড আছে। মূল জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো আর বাদ দিয়ে বলছিলাম, আমরা বাদ দিয়ে থাকতে পারে, এরকম থাকতে পারে যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তাহলে কি আসলো এখানে, বাট আসলো, বাট আছে। তাহলে এগুলো যে অর, তারপরে এন্ড, বাট, এগুলো সেন্টেন্সের মাঝখানে আছে, দেখেই বলে দিতে পারবো এটা কি, এটা হচ্ছে একটা কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো সেগুলো কিন্তু আমরা বুঝে ফেললাম বা ধরে ফেললাম, সেন্টেন্সে দেখেই আমরা বলতে পারবো কোনটা কোন সেন্টেন্স। তাহলে দেখো আমি আবারও একটু বলে দিচ্ছি, তাহলে কি থাকবে, সিম্পল থাকলে কি থাকে, সিম্পলে ওই বিকজ অফ থাকে, অথবা ইনস্পাইট অফ থাকে, এরপর ডিসপাইট থাকে, এগুলো থাকে কিন্তু সিম্পলে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে সিম্পলে। কমপ্লেক্সে কি থাকে, সিন্স থাকে, টু ডট টু থাকে, তারপরে ওয়েন থাকে, এগুলো কিন্তু থাকে, এস থাকে, এগুলো থাকলে বুঝবো কমপ্লেক্স। কম্পাউন্ডে কি থাকবে, অর থাকবে, এন্ড থাকবে, বার্ড থাকবে, ইয়েট থাকবে, এগুলো থাকলে বুঝবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। তোমাদের যদি কোনো মতামত থাকে এবং সেটা আমাকে কমেন্টসে জানাবে অবশ্যই, তোমাদের যদি কোনো বিষয় জানা থাকে সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবে। এছাড়াও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবে। তোমাদের উৎসাহ আমাকে আরো নতুন নতুন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।